প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলছে মাহে রমজান মাস, মোবারক মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত স্বরূপ এসেছে এই মাহে রমজান, আত্মশুদ্ধির মাস, আত্মসংযমের মাস, মাহে রমজান মাস। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া দরবার শাহে এলাহিতে, আলহামদুলিল্লাহ। আজ আমরা জানবো ইতিকাফ সম্পর্কে। তো ইতিকাফের শর্তসমূহ জানবো আজকে আমরা। ইতিকাফ কোথায় করব, কোন জায়গায় করব সেটা জানবো। ইতিকাফের অর্থ হলো স্থির থাকা, অবস্থান করা। পরিভাষায় জাগতিক কার্যকলাপ ও পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে সওয়াবের নিয়তে মসজিদে বা ঘরের নির্দিষ্ট স্থানে অবস্থান করা ও স্থির থাকাকে ইতিকাফ বলে। রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, অর্থাৎ বড় গ্রাম বা শহরের প্রত্যেকটি মহল্লা এবং ছোট গ্রামের পূর্ণ বসতিতে কেউ কেউ ইতিকাফ করলে সকলেই দায়িত্ব মুক্ত হয়ে যাবে, আর কেউ না করলে সকলেই সুন্নাত তরকের জন্য দায়ী হবে। রমজানের 20 তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদ উল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফের সময়, অর্থাৎ রমজান মাসের 20তম দিবস, রমজান মাসের 20 তারিখ সূর্যাস্তের পূর্ব থেকে ঈদ উল ফিতরের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফের সময়। যিনি ইতিকাফ করবেন তিনি অবশ্যই 20 রমজান আসর নামাজ যে মসজিদে ইতিকাফ বসবেন সেখানে এসে আদায় করলে বেশি ভালো। অর্থাৎ আসর নামাজের পরপরই তিনি মসজিদে ঢুকে যাবেন, মাগরিবের নামাজ শুরুর আগেই তিনি আল্লাহ ঘরে ঢুকে যাবেন, সেখানে ইতিকাফের নিয়ত করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ইতিকাফ করার মতো সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, সকলে বলি আমিন। তো ইতিকাফের শর্ত জানবো এখন আমরা। ইতিকাফের শর্তসমূহ আছে। কি শর্ত আছে? এমন মসজিদে ইতিকাফ হতে হবে যেখানে নামাজের জামাত হয়, জুমার জামাত হোক বা না হোক। এই শর্ত পুরুষের ইতিকাফের ক্ষেত্রে। যারা আমাদের সম্মানিতা মা বোন আছেন, আমাদের সম্মানিতা মা বোনদের জন্য হলো ঘরের নির্দিষ্ট স্থানে ইতিকাফ করবে। আমাদের মা বোনেরা ঘরের যে ঘরে থাকছেন, যে বাসায় থাকছেন, যে বাড়ি থাকছেন, আপনার সেই ঘরের নির্দিষ্ট একটি কোণে আপনি ইতিকাফ বসবেন। কিন্তু পুরুষগণ ইতিকাফ করতে হবে মসজিদে এসে ইতিকাফ করবে। মা বোনেরা ঘরের নির্দিষ্ট কোণে ইতিকাফ বসবে। ইতিকাফের নিয়ত করতে হবে। হায়েজ নেফাজ শুরু হলে ইতিকাফ ছেড়ে দিবে। অর্থাৎ সেটা আমাদের মা বোনদের জন্য, যে সমস্ত মা বোনেরা ইতিকাফে বসছেন, দেখা গেল যে আপনার হায়েজ বা নেফাজ শুরু হয়ে গেছে, তখন আপনি ইতিকাফ ছেড়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফের শর্তসমূহ যেটা আমরা জানলাম, বুঝলাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা ইতিকাফ করব, যেখানে থাকি না কেন আমরা ইতিকাফ করার চেষ্টা করব, যেহেতু ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইতিকাফ করার এবং শর্তসমূহ পূরণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে। কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত আধুনিক ও দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসায় প্লে থেকে 5ম শ্রেণী এবং নুরানি, নাজরা, হিফজ ও সোনানি বিভাগে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে। সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা এবং সিসি ক্যামেরার আওতাভুক্ত এই মাদ্রাসায় এতিম বাচ্চাদের পড়ালেখার সুব্যবস্থাও রয়েছে। মাদ্রাসার বিভাগসমূহ স্ট্যান্ডার্ড প্লে নার্সারি থেকে 6ষ্ঠ শ্রেণী পর্যন্ত, আন্তর্জাতিক নুরানি বিভাগ, নুরানি পদ্ধতিতে ভোরের মক্তব বিভাগ, স্ট্যান্ডার্ড নাজারা বিভাগ, আন্তর্জাতিক হিফজ বিভাগ, আন্তর্জাতিক হিফজ রিভিশন, সোনানি বিভাগ। মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ: অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান, হিফজ বিভাগের ছাত্রছাত্রীদের হিফজের পাশাপাশি সাধারণ বিভাগে পড়ার সুব্যবস্থা, নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার পাশাপাশি আরবি, বাংলা, ইংরেজি, গণিত, ড্রয়িং ও সাধারণ জ্ঞান, হামদ, নাত ও ইসলামী সঙ্গীত সহ অন্যান্য বিষয়ে পাঠদানের ব্যবস্থা, সরকারি ও বেসরকারি বৃত্তির ব্যবস্থা, বার্ষিক পরীক্ষায় নার্সারি থেকে 6ষ্ঠ শ্রেণীর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান মেধাস্থান অধিকারীকে পুরস্কার প্রদান, দুর্বল ও অনগ্রসর শিক্ষার্থীদের জন্য একাডেমিক ক্লাসের পর অতিরিক্ত রিফ্রেশমেন্ট ক্লাস, জাতীয় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ব্যবস্থা, গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা, বোর্ড বইয়ের পাশাপাশি স্পোকেন ইংলিশ, অ্যারাবিক ও অঙ্কের প্রশিক্ষণ,
হাতের লেখা সুন্দর করার ব্যবস্থা, একই পরিবারে একের অধিক সন্তান ভর্তি হলে ভর্তি এবং বেতনে বিশেষ ছাড়ের ব্যবস্থা, ডাক্তারের মাধ্যমে মাসিক স্বাস্থ্য ও পরিচর্যার ব্যবস্থা, সার্বক্ষণিক গেট লক সিস্টেমের মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা, বার্ষিক বনভোজন ও শিক্ষা সফরের ব্যবস্থা। আর দেরি না করে আপনার সন্তানের ভর্তির জন্য এখনই যোগাযোগ করুন। যোগাযোগের ঠিকানা ডলি মঞ্জিল, সালে আহমদ চেয়ারম্যান লেইন, আজুশা মাজার গেট, বাদামতলী, আগ্রাবাদ, চট্টগ্রাম। মোবাইল 01-811-50-5024, 01-622-63-3355। কোরআন ও সুন্নাহ মোতাবেক পরিচালিত আধুনিক ও দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম দারুস সুন্নাহ মাদ্রাসা।